السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, শামাইলের 150 নম্বর দার্সে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ এবং বিতির সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের সালাত কত রাকাত পড়তেন, এ ব্যাপারে সহিহ বুখারীতে দুটো বর্ণনা আসছে। সহিহ বুখারী ও মুসলিমে একটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আর একটি হলো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে কোনো মাসে কখনো 11-এর বেশি পড়েন না বিতির সহ। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ তাহাজ্জুদ 13 রাকাত আদায় করতেন। ঘটনা দুটো, একটি হলো ইবনে আব্বাসের খালার ঘরে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইবনে আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রের সালাতে ছিলেন, তখন 13 রাকাত দেখেছেন। সেটা সেই ঘটনা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি দিয়েছেন, তিনি ওযু করার শেষ সাথে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জন্য দোয়া করেছেন। তিনি কিতাবের জ্ঞান দেওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ আল্লিমুল কিতাব, কিতাবের জ্ঞান। এই দোয়া কবুল হয়ে যেটা হয়েছে সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরজমানুল উম্মাহ, উম্মতের তাফসীরবিদ হয়েছেন। দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব তাকে সামনে রাখতেন, তার ছেলের চেয়ে ছোট বয়সে। এত বেশি তাফসীরের জ্ঞান তাকে আল্লাহ দান করেছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন। সেই ঘটনায় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রে সালাতে ছিলেন এবং 13 রাকাত পড়েছেন। দুটো ঘটনা দুই জায়গা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, সেটা তিনি বলেছেন। তার মানে 11 বেশি দেখেন না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 13 রাকাত পড়েছেন। এটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা, সে ঘরে তিনি 13 রাকাত দেখেছেন। সুতরাং দুটো হাদিসই বিশুদ্ধ হাদিস। দুই হাদিসের আমল করাতে কোনো সমস্যা নেই, কন্ট্রাডিক্টরি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 11 পড়তেন, কখনো 13 পড়তেন, কারণ বেশিরভাগ সময় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ফলো করতেন। এই দিক থেকে বলতে পারি যে 11 এবং 13 দুটো বিশুদ্ধ হাদিস। সুতরাং বিতির সহ 11, 3 রাকাত বিতির আর 8 রাকাত সালাতুল লাইল, অথবা বিতির সহ 13, 10 রাকাত সালাতুল লাইল তাহাজ্জুদ এবং 3 রাকাত বিতির। দুটো আমলই সহিহ বিশুদ্ধ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এই দুটো আমলই হলো সুন্নাহ, 13 বা 11 রাকাত, সেটা রমজানে হোক বা রমজানের বাইরে হোক, আমলের দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি এরপরে জায়েজ, সেটা বেশি করতে চায় বেজল 21, 31, 41, 61, 101, কোনো সমস্যা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটা দলিল দিয়েছিলেন যে সালাতুল লাইল মাসনা, রাত্রে নামাজ 2 রাকাত করে, ফাইদা খিফতা সুবহ ওয়াতির, যখন তুমি এই সকাল হয়ে যাওয়ার ভয় পাবে, সুবহাদিক হয়ে যাবে, তখন তুমি বিতির করে নাও। তো এই হাদিস ভিত্তিতে তিনি বলেছেন অতিরিক্ত পড়া যায়, কিন্তু মহানবীর আমল থেকে সাব্যস্ত রাত্রের সালাত রমজানে হোক বা রমজানের বাইরে হোক, তাহাজ্জুদ 6 বিতির 11 বা 13, এই দুটো হাদিস, এই দুটো মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। এখানে আমরা পাচ্ছি ইবনে আব্বাসের বর্ণনায় যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, অর্থাৎ তাহাজ্জুদ ও বিতির সহ রাত্রে 13 রাকাত সালাত আদায় করতেন। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। সহিহ বুখারীতে হাদিস নম্বর 1138, সহিহ মুসলিমের 1839। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন দিনের, এবং সেই বুঝ অনুসারে আমল করে এবং দোয়া দত্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।